নমস্কার বন্ধুরা, আমার এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতেই পারছো আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 সলভ করাচ্ছি। আমি তোমাদের সবসময় জন্য একটা কথা বলি যে ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার কিন্তু তোমাদের যাবতীয় যে ম্যাথমেটিক্স আছে রায় মার্টিনের সেইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবে। তার জন্য কি করতে হবে, এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আজকে আমি 546 নম্বর পেজটা সলভ করাচ্ছি। মডেল কোশ্চেন পেপার 1। ঠিক আছে, দেখে নাও। এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরবো। 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ 5 দাগ 6 দাগ পুরো 4 দাগ পর্যন্ত ফটাফট করে এই অঙ্কগুলো আমি করিয়ে দিচ্ছি। তার সাথে একটা শর্টকাট একটা ভিডিও দিচ্ছি। 3 দাগের প্রশ্ন এবং 4-এর প্রশ্ন যত আছে তারপর দেখো 6-এর প্রশ্ন 7, 8, 9, 10, 11, 12 সব অঙ্কগুলো তোমরা করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, তাহলে আলোচনা করা যাক। দেখতে পাচ্ছ রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করেছি। মডেল কোশ্চেন পেপার 1 2026 সালের ভলিউম 2। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, দেখো অ্যান্সারগুলো আমি তোমাদের করেছি সেইগুলো দেখে নাও। অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার 100 y/4x প্লাস 100। দেখে নাও। 2 দাগের প্রশ্নের অ্যান্সার হবে 3/2। এটা তো তোমরা জানো, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 ফর্মুলা পড়েছে। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 3/। এটা 3/4 হবে, এটা ভুল করেছে, 3/2 হবে। ঠিক আছে, এটা 3/2 হবে। ওকে, দেখো তারপরে যে প্রশ্ন বলেছে এটা 2 হবে ওখানে। তারপরে যে প্রশ্ন বলেছে এসি 13 সেন্টিমিটার, এবি 10 সেন্টিমিটার, এডি সমান বিডি 5 সেন্টিমিটার। তারপরে যে ফর্মুলাটা ফেলেছি তোমরা জানো, সিডির মানটা বের করেছি। ঠিক আছে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পিথাগোরাসের ফর্মুলা ফেলেছি 12 সেন্টিমিটার। দেখো তোমাদের কিন্তু এই অঙ্কগুলো পড়িয়েছি, তার সাথে আর একবার করে দেখিয়ে দিচ্ছি। 4 দাগের অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার শুট কখন। ঠিক আছে, 5-এর যে প্রশ্ন আছে 5-এর প্রশ্ন আসবে এর অ্যান্সার এক্স একক। 6 দাগের প্রশ্নের অ্যান্সার যৌগিক গড়। দেখো এখানে কিন্তু 5 আছে, টোটাল 5খানা সংখ্যা, আর এখানে বলেছে গড় বলেছে, যৌগিক গড় বলেছে 15, 5 15 75। তো এখানে ক্যালকুলেশন করে দেখতে পারবে অ্যান্সার কিন্তু x সমান 21। ঠিক আছে, তারপরে এক্সের মান যদি তুমি পুট করলে দেখতে পারবে থাকছে 7, 18, 10, 24, 16, মাঝখানে মধ্যমা থাকছে 16। ঠিক আছে, 2 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ। 2 দাগের প্রশ্ন অ্যান্সার প্রথমে হবে সমল চক্রবর্তী। তারপর দেখো এই যে প্রশ্ন আছে এ সমান 2k, বি সমান 4k, সি সমান 7k, মানগুলো বসিয়ে দিলাম। 13k/7k ক্যালকুলেশন করলে 13/7 অ্যান্সার পাচ্ছি আমরা। 3 দাগের প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে 180 ডিগ্রি কোণে, দেখতে পাচ্ছ ছবি এঁকে দিয়েছি। 4 দাগের প্রশ্নের অ্যান্সার হবে থিটা সমান 45 ডিগ্রি। আর সেক √2 মানে কি, এটা ভুল করেছে, সেক 45 ডিগ্রি মানে কি √2। ঠিক আছে, সেক 45 ডিগ্রি মানে কি √2 কিন্তু এটা অ্যান্সার হবে। ঠিক আছে, 5 দাগের যে প্রশ্ন আছে 1:√2 বেরোবে। তো দেখো এখানে শঙ্কু এঁকেছি, উচ্চতা বাই অতিভুজ। তো দেখো এখানে বলেছে 45 ডিগ্রি, উচ্চতা বাই অতিভুজ মানে সাইন 45 ডিগ্রি,
সাইন 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে সাইন 45 ডিগ্রি সমান সমান 1/√2, h/L সমান সমান 1:√2। একই ছবি আছে। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ ওয়াইয়ের মান বলে দিয়েছে 3x - 5 আর সংখ্যাগুলোর মান বলেছে 15। তো 3 × 15, 45 থেকে 5 বাদ দিলে 40 অ্যান্সার। 3-1 প্রশ্ন দেখ, কোনো ব্যবসায় রাম ও রহিমের মূলধন অনুপাত 5:6, ওই ব্যবসায় 2200 টাকা লাভ হলে রহিমের লভ্যাংশ 1200 টাকা, সত্য। তো দেখো 5:6 আর লভ্যাংশ 2200 টাকা, আর রহিমের লভ্যাংশ কত ক্যালকুলেশন করে 1200 টাকা, সত্য। দেখো রোমান্টিক অঙ্কটা দেখতেই পাচ্ছ করেছি, এটা কিন্তু মিথ্যা আছে। x সমান k1y এবং x সমান k2z, এটা অশূন্যবাদী। তোমার এখানে k2 ≠ = 0 লিখতে ভালো হবে, ঠিক আছে। k2 এখানে k2 ≠ 0, তো দুটো যোগ করলে যেটা পাচ্ছে এটা কিন্তু পুরোপুরি মিথ্যা। 3 প্রশ্ন এটা সত্য আছে। 4 প্রশ্ন দেখো, এটা কিন্তু 1 হবে না, কারণ এরা আমরা জানি sin² + cos² = 1। তো sin² = 20 ডিগ্রি প্লাস sin² = 20 ডিগ্রি, এটা কি দেবে 2 sin² = 20 ডিগ্রি, 2 sin² = 20 ডিগ্রি, এটা ফলস হবে, ঠিক আছে। সামনে কিন্তু 2 হবে, ওকে। 5 প্রশ্নের অ্যান্সার হবে সত্য। 6 প্রশ্ন যে ক্রমযৌগিক পরিসংখ্যান লেখচিত্র থেকে কোনো তথ্যের মধ্যমান নির্ণয় করা যায়, সত্য। 4 প্রশ্ন দেখতেই পাচ্ছ, t বছর সময় 10% p আসল আছে, এটা দেখো ক্যালকুলেশনটা করেছি, ঠিক আছে, দেখে নাও সুন্দর করে। অ্যান্সার হবে কিন্তু 20,000 টাকা, 20,000 টাকা। 2 প্রশ্নটাও দেখে নাও, এটাও কিন্তু অঙ্ক করেছি। ইন্টারেস্ট সমান করেছি 5i প্লাস 5i ইন্টারেস্ট সমান 2p সমান 2i, 5i থেকে 2i বাদ দিয়ে লিখেছে 3i, i সমান 2p/3। আর এখানে আর তোমরা দেখতে পাচ্ছ ইন্টারেস্ট সমান p/100। তো এখানে কিন্তু আমরা ইন্টারেস্টের মান 2p/3 বসিয়েছি, আর পিআইটি আর টি এর মান 10 আছে। এইগুলো ক্যালকুলেশন করে 3r সমান 20, r সমান 20/3, r সমান 6×2=3 অ্যান্সার হবে, ঠিক আছে। পরের প্রশ্ন 3 প্রশ্ন দেখো, 7x² - 66x + 27 = 0। একটি বীজ বলেছে আলফা, অপর বীজ বলেছে বিটা। 7x² - 66x + 27, এখানে আলফা যোগ বিটা মানে কি -b/a মানে কি 66/7, ঠিক আছে। এখানে একটা মাইনাস হবে, বুঝতে পারলে, এখানে একটা মাইনাস হবে। 66 মানে এই যে জায়গাটা হবে, এখানে এই জায়গাটা একটু ভুল আছে, মাইনাস গুণ -66/7 সমান কত হবে, 66/7 হবে, এটা হবে, ঠিক আছে। এই জায়গাটা এরকম, ঠিক আছে। এখানে b/α গুণ বিটা মানে কি c/a 27/7, আলফা যোগ বিটা ইন্টু আলফা গুণ বিটা, ক্যালকুলেশন করলে 22:9 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 4 প্রশ্ন, এক্স এর মান √5 + 1/2 হলে x² - 1 এর মান 0। তো দেখতে পাচ্ছ এক্স এর মান কিন্তু এই যে এক্স কোনাকুনি গুণ করলে 2x সমান √5 + 1, উভয় রাশিকে বর্গ করে পাই 2x² - 2 × 2x + 1 এর হোল স্কোয়ার = 5, 4x² - 4x + 1 = 0, 4 কমন নিলে x² - x - 1 = 0। তো দেখতে পাচ্ছ 0 4কে দিয়ে ভাগ করেছি, x² - x - 1 = 0, প্রমাণিত। বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। এখানে বাম পক্ষ লেখা আছে, কোনো সমস্যা নেই, খুব সুন্দর হয়েছে। 5 প্রশ্ন দেখতে পাচ্ছ, দুটি সমান্তরাল জ্যা এর প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে জ্যা এর দুটির মধ্যে দূরত্ব কত। তো দেখো এখানে ছবি আঁকা আছে, দেখতে পাচ্ছ
এবি এমটি 16 সেন্টিমিটার, পিবি এপি 16/2 8 সেন্টিমিটার, ওপি এর মানটা বেরিয়েছে। ঠিক আছে, তোমরা জানো পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করা হয়েছে এখানে। তাহলে দেখো ওপি সমান কত বেরোচ্ছে, 110 মানে কি 100 - 64 6 সেন্টিমিটার। তারপরে দুটো যোগ করলে কত হবে, 6 + 6 12 সেন্টিমিটার। 6 দাগের প্রশ্ন। তো দেখতে পাচ্ছ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ 1:4:5:2 অনুপাতে আছে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের যুক্তি দাও। তো দেখো এখানে আমি কিন্তু করেছি, দেখে নাও তোমরা। এখানে কি করেছি, এ প্লাস সি 180 ডিগ্রি, বি প্লাস ডি 180 ডিগ্রি, কোণ এ কোণ এক্স, বি কোণ 4x, সি কোণ 5x, ডি কোণ 2x, বি প্লাস ডি সমান কী আছে 120 + 60 ডিগ্রি 180 ডিগ্রি। এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো এখানে কিন্তু মানটা বেরিয়েছে, এই যে ঠিক আছে। এক্সের যে মানটা আছে, এক্সের মানটা প্রথমে কিন্তু এটা বের করতে হয়েছে, তারপরে এই দিকে করতে হয়েছে। x + 4x + 5x + 2x, দেখো ক্যালকুলেশন করে এক্সের মান 30, এর মান 30, বি এর মান 120, সি এর মান 150, ডি এর মান হচ্ছে 60। ঠিক আছে, এবং এ প্লাস সির মান হচ্ছে 180 ডিগ্রি। এবং তারপরে দেখো বি প্লাস ডি এর মান লাস্টের দিকে করেছি 120 + 60 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজ একটা হচ্ছে এটা এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, আর একটু এরকম হওয়া উচিত ছিল, বুঝতে পারলে? এক সেকেন্ড, চতুর্ভুজের আঁকাটা ঠিক আর একটু এরকম হওয়া উচিত ছিল, এরকম হওয়া উচিত ছিল, হালকা একটু কোনটাই করা উচিত ছিল। সে ঠিক আছে, তোমরা করে নেবে। সাদের প্রশ্ন দেখতে পাচ্ছ সুন্দর করে করা আছে যে ও কেন্দ্রবৃত্তের এবি একটি জিয়া ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক ও এর সঙ্গে সি বিন্দুতে মিলিত হয়েছে। এসিবি 30 ডিগ্রি, ও এবির মান কত? দেখো আমরা এখানে ছবি এঁকেছি যে ওবি লম্ব বিসি, এসিবির মান 36 ডিগ্রি, সিওবির মানটা আমরা দেখতে পাচ্ছি 54 ডিগ্রি, এবং ওবির মানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 27 ডিগ্রি। আর্ধেকের যে প্রশ্ন আছে দেখতেই পারছো, আর্ধেকের প্রশ্ন 2 sin θ × cos θ = 1, sin θ - cos θ এর মানটা বের করতে হবে। এর ফর্মুলা ফেলেছি a² - 2b + b²। ঠিক আছে, তো দেখো sin² + cos² মানে 1, আর 2 - 2 sin θ cos θ এর মানটা বলে দিয়েছে 1। 1 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 থেকে 1 বাদ দিলে 0 হয়। 9 দাগের প্রশ্ন দেখতেই পারছো। দেখো 9 দাগের প্রশ্নটা হালকা আমাদের একটু কেটে গেছে, তো বুঝিয়ে দিচ্ছি আমি। ইন্দ্রজিৎ একটি ঘুড়িকে মাটি থেকে 120 মিটার উচ্চতায় 60 ডিগ্রি কোণে উঠতে দেখলে তার ঘড়ির দূরত্ব কত হবে? তো দেখো এখানে যে ছবিটা আছে এবিসি, দেখো এখানে আমি ছবিটা আঁকছি, ছবিটা যদি হালকা কেটে যায় একটু, এটা এ, এটা বি, এটা সি, এটা 60 ডিগ্রি বলেছে উচ্চতা, এটা 60 ডিগ্রি, এর উচ্চতা এসে এই যে এবি যেটা সেটা 120 ডিগ্রি। ঠিক আছে, এবি 120 ডিগ্রি, এসির মানটা বেরোবে, অর্থাৎ এই যে এসির মানটা বেরোবে। তো এখানে কী আছে, AB/AC = sin 60 ডিগ্রি 120/AC। ঠিক আছে, দেখো অপর বেজে করা আছে, তাহলে এসি সমান কত আছে, ক্যালকুলেশন করে 80√3 মিটার পেয়েছি আমরা। 10এর প্রশ্ন দেখতেই পাচ্ছ, এখানে আমরা দেখতে পাচ্ছি R1 R2 2:3, H1 H2 5/3, 2/3, আর এদিকে 5/3। আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করেছি 2π R1 H1 = 2π R2 H2, ক্যালকুলেশন করে পাচ্ছি 10:9। 11 দাগের প্রশ্ন দেখতেই পারছো, আমরা দেখতে পাচ্ছি একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পেয়েছে, তার ব্যাসার্ধ দৈর্ঘ্য কত বৃদ্ধি পেয়েছে? বক্রতলের ক্ষেত্রফল 4πr², নতুন বক্রতলের ক্ষেত্রফল 4πr² + 4πr², বা এখানে কত আছে 25/100, এটা 25/100। ঠিক আছে, তার মানে কি 5/4। এখানে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি 4π 3/2 এর হোল স্কোয়ার পাচ্ছি। ঠিক আছে, তা যদি পাই তাহলে নতুন গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 3r/2,
বৃদ্ধি পাবে। তো একটা কাজ করতে পারো, দেখো এখানে যে জায়গাটা একটু হালকা কেটে গেছে দেখতে পাচ্ছ, এখানে কী করা আছে উপরে দেখিয়ে দিচ্ছি, 3r/2 মাইনাস আর, এই কাজটা করা হয়েছে। এখানে যদি 2 যদি লসাগু থাকে, 3r - 2r সমান কী হবে, r/2 থাকছে। এই জায়গাটা r/2 থাকছে, জায়গাটা একটু কেটে গেছে, আমি তোমাদের বুঝিয়ে দিলাম। দেখতে পাচ্ছ নতুন গোলকের ব্যাসার্ধ 3r/2 একক, বৃদ্ধি হবে 3r/2 মাইনাস আর বাই, এখানে মাল্টিপ্লাই 100, ক্যালকুলেশন করে 50%, অ্যান্সার কী হবে 50% হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সলভ করে দেওয়া হয়েছে। বারো দাগের প্রশ্ন দেখতেই পারছো, মান দেখো 70, এগুলো করেছে প্রযৌগিক পরিসংখ্যান যুগ্মমান। দেখতে পাচ্ছ অ্যান্সার হবে কিন্তু 46.5। বারো দাগের প্রশ্ন, ঠিক আছে 46.5। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।